ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজ সারা দেশে। এক বুক আশা নিয়ে ভোট দিয়ে যাদের হাতে তুলে দিয়েছে দেশের শান্তি রক্ষার দায়িত্ব, সেই রক্ষকে আজ ভক্ষক হয়ে সারা দেশে সুখ শান্তির চিতা জ্বালিয়েছে। এই অবস্থা চলতে থাকলে তো মানুষকে ঘর ছেড়ে পালাতেই হবে। কোথায় যাবে বাবা? সারা দেশটাই তো আজ একটা বদ্ধভূমি, ওদের অন্যায় অত্যাচারের স্টিম রোলার। মানুষ কতদিন সহ্য করবে বল? তাদের সহ্যেরও তো একটা সীমা আছে। না নেই, সহ্যের পাহাড় বুকে নেই, তাদের বাস করতে হবে বাবা। ওদের বুঝিয়ে দিতে হবে ওরা এদেশে রাজত্ব করতে চাইলো জনগণ কিন্তু জানোয়ার বনে যাবে না। কিন্তু সেই জঙ্গলে ওদের মতো জানোয়ারের সঙ্গে লড়াই করে মানুষ কতদিন বেঁচে থাকবে? আজীবন বাবা, আজীবন। তুমি ভুলে যাচ্ছ কেন বাবা? ওদের সীমাহীন অত্যাচার সহ্য করো। আমরা তো কাকিমাকে তাড়িয়ে দিইনি। কাকিমা যদি নিজে বাড়ি ছেড়ে চলে না যেত। কিন্তু সেই মনের জোর এ দেশের মানুষের কজনের আছে। কজন পারবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতি আর সততার হাতিয়ার হাতে তুলে দিতে? এই কথা ইংরেজরা ভেবেছিল বাবা যে ভারতবাসীরা ভীরু কাপুরুষ, তাই তারা সারা জীবন এদেশে শাসন করতে পারবে। কিন্তু তাদের সেই অত্যাচার ও অনাচারের স্টিমরোলারের সামনে বুক পেতে দিয়েও এদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার বিপ্লবীর অভাব হয়নি বাবা। সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য ভারত মাতার সুসন্তানেরও কোনোদিন অভাব হবে না বাবা। আমি বলছি হবে, কারণ এই দেশের যুব সমাজের হাতে চুরি পরিয়ে দিতে আর বেশি দেরি নেই। কি বলছিস তুই? ঠিকই বলছি। এই যে প্রকাশ্যে দিবালোকে একটা নারীর অসম্মান নিয়ে এই যুব সমাজটা একটা মুখ ফুটে কথা বলেনি, আর সেই সমাজের জন্য কি তুই আশা করিস কি করে? তোরে খোদার সত্যতা যাচাই করতে যাস না রে দাদা, যাচাই করতে যাস না। এই ঘটনাটা কিছুক্ষণ আগেই ঘটেছে ওই বাস স্ট্যান্ডে, আর সেই নির্যাতিত নারী আর কেউ নয়, তোর বোন এই বিপাশা। কি বলছিস মা? ওরা তোকে রাস্তার মোড়ে। শুধু আমি নই বাবা, শুধু আমি নই, এই দেশের হাজার হাজার মেয়েরা আজ ওদের হাতের খেলার পুতুল ওরা যেইভাবে হলো নাচাতে পারে বাবা। আমি তা হতে দেব না। তোকে বা কারা তোরা তো বড় সম্মান করেছে। তোর কি ক্ষমতা আছে রে দাদা? তোর কি ক্ষমতা আছে? তারা তাই ওই উচ্চ স্বরের বিদ্যাসাগরে তারা বসে আছে, তারা হচ্ছে এই সমাজের ভগবান। তুই ঠিকই বলেছিস রে মা। তার প্রমাণ তো আমরা হাতে নাতে পেয়েছি। অর্জুন খুন হওয়ার পর তার স্ত্রীকে বাড়িতে আশ্রয় দিয়ে আগুনে ঘর করে বলে মানুষ আগুন জ্বালানো বন্ধ করে না বাবা। আগুন নিশ্চয়ই জ্বালাতে হবে, তবে এবার অতি সাবধানে। কিসের সাবধান? কি সাবধানের ক্ষমতা আছে তো? তাছাড়া পুলিশ প্রশাসন ওদের হাতের মুঠোয় একদল গুন্ডা নিয়ে ওর সারা এলাকা চাপিয়ে বেড়াচ্ছে। ওদের ক্ষমতার সাথে তুই খড়কুটোর মতো ভেসে যাবি। তবু আমি পিছু হটবো না বাবা। কামড়াতে না পারলেও সময় করতে হবে। শয়তানটার নাম কি? তুই যখন এত ইজ্জত করছিস তাহলে শোন, সেই শয়তানটার নাম হয় শোরের বাচ্চা, তোমায় আমি ছাড়বো না। ওদের সঙ্গে টক্কর দিতে যাচ্ছে। ওরা সাপের চেয়ে কুর, বাঘের চেয়ে হিংস্র। সেই জন্যই তো দেখতে চাই বাবা মন্ত্রী শুভঙ্কর নাগের ছেলে হয়ে সে কত ক্ষমতা ধরে, কতখানি ক্ষমতা তার আছে। কোনো শক্তি নেই। আমি মন্ত্রী তোর কি? জনগণের ভোটে নির্বাচিত মন্ত্রী আমি, তাই আমি যা করব জনগণের ভালোর জন্যই করব। তাহলে আপনার ছেলে রাস্তাঘাটে রংবাজে গুন্ডামি করে, আপনি অপমান করে, মেয়েদের অসম্মান করে। মুখ সামলে কথা বলো। তোমার ভাগ্য ভালো যে তুমি একটা মেয়ে মানুষ, নইলে তোমাকে আমি বাবা আমার সামনে দাঁড়িয়ে আমারই ভোটারদের অসম্মান করছো। বাবা আমি একটা কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোনো মা, আমি অপরাধী রং বিচার করতে শিখিনি।
অপরাধী সবাই আমার চোখে সমান। অপরাধী যদি আমার ছেলে হয়, শাস্তি তাকেও পেতে হবে। এখন আপনি যা বলছেন এবং করছেন এটা নিশ্চয় আপনার একটা রাজনৈতিক ঝলক, যার প্রতি তা ছবি মানুষ পরে দেখতে পাবে, তাই না মন্ত্রী মশাই? তুমি বলতে পারো বাবা, কিন্তু সব ব্যাপারে তো আর রাজনীতি হয় না, আর হওয়াটাও উচিত নয়। সে কথা তোমার বাবা ভালো করেই জানেন। আপনি ওর কোথায় কিছু মনে করবেন না শুভঙ্কর বাবু, ছোট ছেলে, তাই কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান বুদ্ধিটুকু ওর এখনো হয়নি। সে তোর কথার ওজনেই বুঝতে পারছি ডাক্তার কাকু। তবে কথা কি জানেন ডাক্তার কাকু, দোষ ওর নয়, দোষ বর্তমান শিক্ষা সমাজে। যে শিক্ষায় আজকের ছাত্র সমাজ গুরুজনদের শুধু অবমাননা করতেই শিখেছে। আপনার অনেক বক্তৃতা আমরা শুনলাম, এবার আসল উদ্দেশ্যটা বলুন তো। এই গরিবের বাড়িতে কি কারণে আপনি এসেছেন? ক্ষমা, নিঃশর্ত ক্ষমা। আমার এই বেয়ারা ছেলেটা তোমার সঙ্গে দুর্ব্যবহার করে যে অপরাধ করেছে, এই তার জন্যই। আমি কোনো অপরাধ করিনি, আর কারো কাছে আমি কোনো ক্ষমা চাইবো না। এনে মারবো এক চোট, পাজি হতবাগা গাধা কোথাকার। যা, আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। কিন্তু কাকু, এখনো তো ভোট আসেনি কাকু। ও কেন মা, এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? কারণ ভোটের সময় এলেই তো আপনার মতো মহান নেতাদের এই গরিবদের কথা মনে পড়ে, মনে উদয় হয় এমন হাজারো মহৎ উদ্দেশ্যের কথা। বিভাগ, তোরা কি আরম্ভ করেছিস বলতো? তোদের গুরুজনদের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। দেশের একজন গণ্যমান্য মন্ত্রীকে তুই বলতে দিন ডাক্তার বাবু, বলতে দিন। ভালো কাজ করতে গেলে কিছু সমালোচনা, কিছু বদনাম তো আমাদেরকে শুনতেই হয়। দেশের মন্ত্রী হিসেবে ওগুলো আমাদের খুব ভালোই অভ্যাস আছে। কিন্তু আমার অভ্যাস নেই বাবা, তাই আপনাকে আর একটা অপমান সূচক কথা বললে ওকে আমি। চোখ রাঙানোর আগে জোড়হাত করে ক্ষমা চেয়ে নাও। বাবা আপনি। Yes! আমি মন্ত্রী শুভঙ্কর না। তুমি আমার ছেলে বলে অন্যায় করে পার পাবে না, তাই ক্ষমা তোমাকে চাইতেই হবে। যাও। থাক শুভঙ্কর বাবু, আর ক্ষমা চাইতে হবে না, আমরা এমনিতেই। না, আমার বিচারে কারো মৃত্যুদণ্ড হলেও আধমরা হয়ে তাকে আমি বাঁচতে দিই না, তাই ক্ষমা ওকে চাইতেই হবে। কিন্তু আমি যদি ক্ষমা না চাই তাহলে? আর ঘরে তোমায় যখন এখানে টেনে আনতে পেরেছি, তখন জোর করে ক্ষমাটা নিশ্চয় চাওয়াতে পারবে। বলো, আমার কথা মতো চলবে নাকি বিকল্প ব্যবস্থা করতে হবে? বেশ, ক্ষমা আমি চেয়েই নিচ্ছি। আমার কাজের জন্য আমি অনুতপ্ত, তাই আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। বাহ, চমৎকার! এই তো আমার উপযুক্ত ছেলের মতো কাজ। হ্যাঁ, উপযুক্ত কাজ নয় বাবা, এটা আপনার মহা ভুলের সোনালী ফসল। তখন ইয়েস, আজ যে দুটো হাত জোড় করে আপনি ওদের সামনে ক্ষমা চাওয়ালেন, একদিন সেই হাত দুটো ওদের কণ্ঠনালী চেপে ধরবে। না, তা তুমি পারবে না। ইয়েস, ইটস মাই চ্যালেঞ্জ। আর এটা করে আমি বুঝিয়ে দেব যে আমার এই ছোট্ট হাত দুটোর বিস্তার কত দূর। আর এই হাত পারে না এমন কোন কাজ এই ত্রিভুবনে নেই। প্লিজ মাইন্ড ইট। তার আগেই তোর ওই হাত দুটো আমি কেটে নেব জানোয়ার। থাক শুভঙ্কর বাবু, ছোট ছেলে রাগের মাথায় দুটো কথা বলে ফেলেছে বলে। আপনারা যেন সত্যি ভেবে নেবেন না, কারণ ওর মতো বদরাগী ছেলেকে আমি দুদিনের মধ্যেই টাইট দিয়ে দেব। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী কাকু, ঝলক নয় ছবির অনেকটাই আজ আপনি দেখিয়ে দিলেন। আরে নিজের নাটকের নামটাই নিজেই ভুলে গেলেন কাকু, আর আমাদের মুখ থেকেই শুনতে চাইছেন বুঝি? আর তোরা কি আরম্ভ করেছিস বলতো? তোদের কথা ছেড়ে দিন ডাক্তার বাবু, ছেড়ে দিন।
গৌরীর ধুলিকোনার তৃণের ন্যায় সহিষ্ণু হতে না পারলে তার নেতা হওয়া সাজে না। তাই আমি ওদের কোথায় কিছু মনে করিনি। শুভঙ্কর বাবু, না, আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ, যার এক ছবলে এই শ্মশান যাত্রা। কিন্তু সব সময় তো আমি ছবল মারতে পারি না। হাজারো কে দেশের জনগণের সেবক মন্ত্রী মহাশয়, ওই ঐতিহ্যবাহী চেয়ারটা সম্মান আমি তো আর ধুলোই মিশিয়ে দিতে পারি না। চলে, নমস্কার ডাক্তার বাবু। ও যেন একটা রক্তলোলুপ হিংস্র হয় না, যেন তার প্রতিটা লোমকূপ যেন শয়তানিতে ভরা। বাবা তো ওকেই সাপোর্ট করছিল, কাকিমাকে আশ্রয় দিয়েছিল বলে বাবার উপরে অত্যাচারটা বাবা এত তাড়াতাড়ি ভুলে গেল কি করে? রে মা, ওদের অত্যাচারের কথা আমার এই অন্তরের অক্ষরে 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 লেখা আছে, যার শত অভিনয় কোনদিন ঘুচবে না। কেন তুমি ওই শয়তানটাকে এত তোষামত করছিলে বাবা? অসমত নয় রে বিভাগ, কর্তব্য। কর্তব্য? নিশ্চয়, শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্ব ওদের লোক পেয়ে যেতে পারে, কিন্তু আমাদের তো পাইনি। তাহলে আমরা ভুলে যাব কি করে যে চরম শত্রু দুয়ারে এসে দাঁড়ালে তার সমাদর করা উচিত। তোমার এই নীতি আদর্শ পালন করতে গিয়ে আজ আমরা ওদের অত্যাচারের শিকার হয়েছি বাবা। অসহায় পাগলিনী কাকিমাকে হারিয়েছি, জানি না ভবিষ্যতে আমাদের আর কে কে হারাতে হবে। সব কিছু হারিয়ে শত অত্যাচার সহ্য করো, আমরা বেঁচে থাকবো, মাথা উঁচু করে টিকে থাকবো এই সমাজের বুকে। কিন্তু ওদের অন্যায় বাবার অধর্মকে বিনাশ করতে কালের বিচারের খড়গ একদিন নেমে আসবে ওদের মাথায়। সাথে শত চেষ্টা করো, ওরা বাঁচতে পারবে না, ভগবান ওদের বাঁচাতে পারবে না, ভগবান ওদের বাঁচাতে পারবে না। বাবার বুকের মাঝে ঠিক ঠিক করে শুধুর আগুনটা, আবার অত্যাচারের আগুনটা জ্বলে উঠেছে। ওই আগুনকে তোকে নিভাতে হবে দাদা, তোকেই নিভাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তোকেই পারতে হবে, বাবার অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য নিতে, আর তোর বোনের অসম্মানের প্রতিশোধ নেওয়া, আর ওই অর্জুন ঠাকুর ওই সংসারকে ধ্বংস করার প্রতিশোধ তোকেই নিতে হবে। আমি নেব সেই প্রতিশোধ। অসীমকে খুঁজে বের করে কাকিমা রসিমকে ফিরিয়ে দেবো তাদের সংসার। তার জন্য প্রয়োজন হলে আমি হাসি মুখে মৃত্যুবরণ করব, তবে এই নন্দনপুরের বুক থেকে পার পাপীদের আমি ধ্বংস করবই, ধ্বংস করবই। তোমার ভুবনে মাগো কি অভিশাপ, নাই প্রতিকার, হিংসারি জয় আজ পৃথিবীর নাই কোনো প্রতিবাদ। তোমার ভুবনে মাগো এতবার কি অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ হিংসারি হোক প্রতিভা। তোমার ভুবনে মাগো এতবার নাই প্রতিকার, হিংসারি জয় হোক সত্যেরও নাই কোনো প্রতিভা।